বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদ নির্বাচন আগে না হয়ে যদি স্থানীয় সরকার নির্বাচন যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি আগে অনুষ্ঠিত হয় তবে এর কিছু সম্ভাব্য প্রভাব দেখা দিতে পারে। স্থানীয় সরকার নির্বাচন অনেকটা লিটমাস টেস্ট হিসেবে কাজ করতে পারে। মানুষ কাকে সমর্থন করছে, কোন দল বা প্রার্থীর প্রতি আস্থা বেশি তা পরিষ্কার হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে কোথায় তাদের দুর্বলতা আছে। সংসদ নির্বাচনের আগে সংগঠন গোছানোর ও কৌশল পরিবর্তনের সুযোগ পাবে। নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন কতটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে তা দেখা যাবে। যদি স্থানীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে সংসদ নির্বাচনের আস্থা বাড়বে। ভোটাররা মনে করবে তাদের ভোটের মূল্য আছে এবং এতে জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ বাড়বে। নেতিবাচক প্রভাব: স্থানীয় নির্বাচন দলীয় দ্বন্দ্ব সাধারণত বেশি হয়। এতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে যা জাতীয় নির্বাচনের আগে পরিবেশ খারাপ করতে পারে। যদি সরকার নিয়ন্ত্রণে থেকে স্থানীয় নির্বাচন হয় তাহলে ক্ষমতাসীন দল স্থানীয় পর্যায়ে প্রভাব খাটিয়ে সংসদ নির্বাচনের জন্য ভোট ব্যাংক শক্ত করতে পারে। যদি অভিযোগ উঠে যে স্থানীয় নির্বাচনের প্রশ্ন নিরপেক্ষ ছিল না, তবে জাতীয় নির্বাচন নিয়েও সন্দেহ তৈরি হবে। অল্প সময়ের ব্যবধানে দুটি বড় নির্বাচন আয়োজন করা বেশ ব্যয়বহুল এবং জটিল হতে পারে। যদি সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে স্থানীয় নির্বাচন আগে হয় তবে তা জাতীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের অনুশীলন, আস্থার পরিবেশ এবং দলের প্রস্তুতি বৃদ্ধিতে সহায়ক হবে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া দলীয়করণ অনিয়মে ভরে যায় যদি, তাহলে সংসদ নির্বাচনের আগেই পরিস্থিতি অস্থির এবং অবিশ্বাস্য হয়ে উঠতে পারে। সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তবে লাভবান হবে কারা আর কারা হবে ক্ষতিগ্রস্ত? যাদের স্থানীয় পর্যায়ে প্রভাব বেশি তারা লাভবান হবে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ভোটারদের সংগঠিত করে রাখতে পারবে। সংসদ নির্বাচনের আগে তারা স্থানীয় স্তরে শক্তি প্রদর্শন করতে পারবে। স্থানীয় নির্বাচন যেসব নেতা জনগণের কাছে বেশি জনপ্রিয় তারা সামনে চলে আসবে। সংসদ নির্বাচনে তারা বড় দলের জন্য হুমকি বা সুযোগ দুটিই তৈরি করতে পারে। জনগণের মত প্রকাশের সুযোগ বাড়বে। সংসদ নির্বাচনের আগে ভোটাররা বুঝে যাবে কারা তাদের কাছে আসছে আর কারা শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। কারা ক্ষতিগ্রস্ত হতে পারে? সুষ্ঠু নির্বাচন: যদি নির্বাচন সুষ্ঠু না হয় তবে আগেই সে সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে যাদের সাংগঠনিক দুর্বলতা আছে এবং যারা কখনোই সুষ্ঠু নির্বাচনের পক্ষে না। যাদের সাংগঠনিক দুর্বলতা আছে তাদেরটা স্পষ্ট হয়ে যাবে, ফলে সংসদ নির্বাচনের আগেই তাদের প্রতি মানুষের আস্থাহীনতা বৃদ্ধি পাবে। তারা সাংগঠনিকভাবে শক্ত নয়। স্থানীয় নির্বাচনে ভালো ফল না করলে জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের প্রতি আস্থা হারাবে। যদি স্থানীয় নির্বাচনে সহিংসতা ও অনিয়ম বৃদ্ধি পায় তবে জাতীয় নির্বাচনের পরিবেশ খারাপ হবে। সহজভাবে বলা যায়, সুষ্ঠু নির্বাচন হলে সব দলগুলি এবং গণতন্ত্র সবাই লাভবান হবে। কর্তৃত্ববাদী ধাঁচের নির্বাচন হলে মূলত ক্ষমতাসীন দলই লাভবান হয়, বাকিরা ক্ষতিগ্রস্ত হয়। সংসদ নির্বাচন যারা ক্ষমতায় যাবে তাদের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আর যদি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গরাই উপকৃত হবে।